শিক্ষার্থীবৃন্দ, আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য যশোর বোর্ডের 2022 ত্রিকোণমিতি একটা অঙ্ক আমি সৃজনশীল এখানে অঙ্ক ডাক লিখেছি। তোমরা লক্ষ্য করো, আশা করি সবাই বোঝার চেষ্টা করবে। প্রথম চিত্র দেওয়া আছে এভাবে, এটা উদ্দীপক। চিত্র দেওয়া আছে বিসি ত্রিভুজটা, এটা 30 ডিগ্রি, এটা থিটা দেওয়া আছে এভাবে। এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, এসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, এটা উদ্দীপক। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে, খ নম্বর হলো উদ্দীপকের আলোকে প্রমাণ করবা 2 - 1 / cos x স্কয়ার এর মান ইনভার্স 1 প্লাস 1 প্লাস cos স্কয়ার এর ইনভার্স 1 সমান 1। গ থিটা কোণের সাপেক্ষে যদি এত সমান এত হয়, তবে দেখো যে থিটা সমান 60 ডিগ্রি। এখন আমরা খ নম্বর এটা সিলেক্ট করবে হবে এসি বাহুর দৈর্ঘ্য। উদ্দীপক কিন্তু এটা দেওয়া আছে, যে আমরা ক করতে গিয়া উদ্দীপকের আলোকে আবার চিত্র আঁকতে হবে। এটা হলো থিটা, এই কোণটা 30 ডিগ্রি, এই চিত্রটাই আর কি 30 ডিগ্রি 30 ডিগ্রি। আর এটা দেওয়া আছে √3, এটি আসছে আর কি, লক্ষ্য করো। তাইলে আমাদের বাইর করতে হবে এসি বাহুর দৈর্ঘ্য, এই যে এসি বাহুর দৈর্ঘ্য বাইর করতে হবে। এখন আমরা প্রথমেই লিখব cos, এখানে আমরা লিখব cos এসি বিকুণ cos এসি বিকুণ সমান ভূমি বাই অতিভুজ। এটা ভূমি হলো কত? ভূমি বাই অতিভুজ। ভূমি বলতে লিখবো আমরা বিসি বাই অতিভুজ হলো এসি বা cos এসি বিকুণ হলো 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, বিসির মান হলো √3, নিচে আছে কত? এসি। এখন আমাদের cos 30 মান দিব √3/2, এটার মান জানা আছে √3/2, ত্রিকোণমিতির ভ্যালু থেকে পাওয়া যাবে, সমান √3 কত? এসি। এখন আমরা √3 কেটে দিই, হলো 1/2, মনে কাটলেই হবে 1/ কত? এসি। সুতরাং আমরা লিখব এসি সমান 2, এসি সমান 2। cos 30 তাহলে হাফ, তাহলে এসি সমান আমরা কি পাইলাম? এসি সমান 2, এটাকে আমরা লিখতে পারি এসি সমান 2। তাহলে cos 30 আমরা এটা মান ভরে দিলাম, cos 30 কাটা গেল হাফ, অর্থাৎ এসি সমান 2। এখন আমাদের মান বের করতে হবে কিসের? এসি স্কয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য। এটা যদি 90 ডিগ্রি হয়, যেটা 90 ডিগ্রি, তাইলে পিথাগোরাসের উপপাদ্য আমরা লিখতে পারি এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য লিখে যাও, পিথাগোরাস লিখতে হবে, পিথাগোরাসের উপপাদ্য। তাইলে আমরা মান বের করতে হবে এসি। এসি সমান আমরা কত পেয়েছি? 2। এর মান বসাইলাম 2 স্কয়ার সমান এবি।
এবির মান এখানে নেই, আমরা লিখেছি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস কত বিসি স্কোয়ার। এখন আমরা লিখব এবি প্লাস বিসি, এবি তো থাকবেই, এবি স্কোয়ার, এবি বাইর করতে হবে, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বিসি হলো √3, √3 স্কোয়ার। এখন আমরা লিখে দেব ভা 2 × 4 সমান এবি স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 3, 3 স্কোয়ার মানে কত 3, স্কোয়ার ভাঙেনে আমরা 4 এর লগে নিয়ে আসি পারে প্লাস 3টা -3 করে সমান হলো এ বি স্কোয়ার, 4 থেকে 3 গেলে 1 সমান এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার আগে আনি অসুবিধা নাই, এ বি স্কোয়ার সমান 1, এ বি বের করলে রুট হবে এ বি সমান √1, 1 এর বর্গমূল 1, এ বি সমান আমরা কত পাইলাম 1, এ বির মান কি পাওয়া গেল 1। আচ্ছা, এই অঙ্ক একটা হয়ে গেল, এ বি সমান কত 1। এখন আমরা যাব খ নম্বর অঙ্কে। খ নম্বর অঙ্কে গিয়ে আমাদের চিত্র আঁকতে হবে, কি আঁকতে হবে চিত্রটা কিন্তু দরকারি। খ এবে কিন্তু আমরা 1 পেয়েছি, এবির মান কি পেয়েছি 1। আমরা খ নম্বরের চিত্র লিখব। খ নম্বর অঙ্ক করব, করলে আমাদের করতে হবে খর জন্য চিত্র দিতে হবে। আবার এ বি সি, এ বি সি, এখানে এবি কিন্তু আমরা 1 পেয়েছি, আর বিসি সমান হলো বিসি হলো √3, √3 দেওয়া আছে। আর এসি আমরা পেয়েছি কত, এসি পেয়েছি আমরা 2, সেগুলো আমরা লাগিয়ে দিব। এখন আমরা খ নম্বর করতেছি। খ নম্বর অঙ্কে আমাদের লিখতে হবে এই কোসেক এ সমান এসি বাই বিসি, কি লিখবো আমরা কোসেকে, লিখবো আমরা কোসেক এ, এটা কিন্তু থিটা কোণ, এটা লিখে দিব থিটা, সে লিখবো আমরা কোসেক এ সমান কোসেক এ ইকুয়াল টু, আমরা একবারে লিখে ফেলি এসি বাই কত বিসি সমান, এসির জন্য আমরা লিখবো এসির মান হলো 2, পেয়েছি আমরা আগে 2, লিখবো 2 বাই বিসি, বিসির জন্য 2 বাই কত 3, এই যে বিসির মান হলো √3, কোসেক এ সমান পেয়েছি এত, অর্থাৎ এসি বাই বিসি সমান 2 বাই √3। এখন আমরা লিখব কোসেক, কি লিখব cos এ সমান
cos এর সমান হলো ab বাই এসি। চিত্রটাকে লক্ষ্য করি, cos এর সমান হলো ab বাই কত এসি। ab হলো 1, এসি হলো 2, 1/2। আমরা পাইছি cos ইজ ইকুয়াল টু হাফ। লিখে ফেলি, cos a সমান হলো 2/1। এটি তো আমরা চিত্র থেকে পাইছি। এটি তোমরা cosec হলো 1/sin a, 1/sin এর জন্য sin হলো লম্ব বাই অতিভুজ, এটা উল্টে গেছে, এভাবে একসাথে আমরা লিখে দিয়েছি, এটা বুঝবা। তাহলে cos হলো হাফ, cos কি পেয়েছি আমরা হাফ, cos হাফ পেয়েছি। এখন আমাদের প্রমাণ করতে হবে 2 - 1/cosec a সমান 1 প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। এটা খ নম্বর উদ্দীপকে এটুকু আমরা পাইছি। এই cosের মান পেয়েছি, আর আমরা এই cosec a মানটা আমরা দিব। তাহলে আমরা লিখবো কত, এখানে খ নম্বর অঙ্ক আমাদের লিখতে হবে লেফট হ্যান্ড সাইড। কি লিখবো আমরা, লেফট হ্যান্ড সাইড। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, লেফট হ্যান্ড সাইড সমান 2 মাইনাস 1/cosec স্কয়ার a ইনভার্স কত -1 প্লাস 1/1 প্লাস এটা লিখবো এখান থেকে 1 প্লাস 1/cos স্কয়ার a ইনভার্স -1, এই তো ডাক 1 প্লাস 1 বাই কত cos স্কয়ার a। লক্ষ্য করো, এখন আমরা দিব 2 এখন আমরা লিখব 2 মাইনাস 1 বাই cosec কত cosec a, cosec a কি লিখবো আমরা, cosec a is equal to 2/√3। cosec এর বদলে লিখতে পারবো 2/√3, তার হইল স্কোয়ার, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, স্কোয়ার ইনভার্স -1 প্লাস এনো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে আর কোনো সমস্যা হবে না। 1 প্লাস 1/cosec, cos হইল হাফ, cosের মান কত হাফ, এখানে দেওয়া আছে, cos হইল হাফ, তার হোল স্কোয়ার ইনভার্স মাইনাস কত 1, মানগুলি বসাই দিছি, ইনভার্স 1 প্লাস আছে এখানে মাইনাস ইনভার্স ইজ ইকুয়াল টু 1টা প্রমাণ করতে হবে। এখন লক্ষ্য করো সবাই শিক্ষার্থীবৃন্দ, সমান ইন সেকেন্ড ব্র্যাকেট থাক 2 মাইনাস 1/2, 2 দোকানে 4, √3 এর স্কোয়ার করলে 3, যে পেলাম একবারে, 4 মাইনাস কত ইনভার্স কত 1, বেরো গাইতে এটা একটা ব্র্যাকেট থাক, সেকেন্ড ব্র্যাকেট প্লাস এরকম এনে দিব আমরা
লক্ষ্য করে সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো। কি লিখব? 1 প্লাস, লক্ষ্য করো 1/4/1, 1 স্কোয়ার 1, 4/1 যে এখানে আমরা দিব সেকেন্ড ব্র্যাকেট দিলে হবে। আচ্ছা যেই দিলাম, দিয়ে মাইনাস ইনভার্স কত 1, ইন সেকেন্ড ব্র্যাকেট শেষ। মানগুলি বসাই দিলাম। এখন 2 মাইনাস, এটা উল্টে গেলে 3 যাবে উপরে, 4 আসবে কোথায়? নিচে। একসাথে করে ফেললাম। ইনভার্স কত আছে? 1 প্লাস, এটা প্রথম দিলে এখন চলবে, এটা লিখবো 1 প্লাস, উল্টে গেলে হবে 4 দিলাম। ইনভার্স কত আছে? 1, ইনভার্স 1। এখন তার লসাগু করি 4, লক্ষ্য করো 4, 4 দোকানে 8 মাইনাস 3 ইনভার্স হলো -1 প্লাস 4/5 ইনভার্স -1। আমরা এখানে যে সিম্বলটা নিয়ে সমান নিচে আসলো 4/5, 8 থেকে 5 ইনভার্স -1 প্লাস 5 ইনভার্স 1। এটা ইনভার্স করলে এটা হয়ে যাবে সাইজের উপরে, ফার্স্ট আসবে নিচে, প্লাস এটা লেখা যাবে 1/5। ইনভার্সের কাজ হয়ে গেল। এখন লসাগু করি আমরা 5, 5 গেলে 4 প্লাস 1 সমান 5/5 সমান 1। এটাই ছিল প্রমাণ করার কথা। সমান করতে হবে কত? 1 ইজ ইকুয়াল টু 1। সুতরাং আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান 1 তো কল দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা শেষ, প্রুভড হয়ে গেল। এখন আমরা যাব ঘ নম্বর অঙ্কে। এটা শেষ, প্রুভড। আমরা ঘ নম্বর যাচ্ছি। ঘতে আসি। ঘ থিটা কোণের সাপেক্ষে আমরা লিখব, থিটা কোণের সাপেক্ষে যদি 2, এটা আমরা লিখব ঘ। আবার চিত্র আঁকতে হবে। ঘ নম্বরের জন্য চিত্র দিতেছি আমরা, লক্ষ্য করো। চিত্র দিতে হবে, কারণ চিত্রে উদ্দীপে অঙ্ক করতে হবে। চিত্র একই মতো এ বি সি, এবিডি হলো কত? 1, বিসি হলো কত? √3। এসি আমরা কত পেয়েছি? এসি বোধ 2 পেয়েছিলাম। যাই হোক, এটা আগে অঙ্কের মধ্যে গেছে, না লেখলে ওখানে চলবে। এখন আমরা আসতেছি, ডাকটা হলো 2, লিখবো আমরা 2 বিসি বাই এসি। তার বিসি বাই এসি এটার স্কোয়ার, ওই যে আমরা লিখলাম, প্লাস 3 এবি বাই এসি, মাইনাস 3 সমান হলো কত? 0। লক্ষ্য করো, সমান কত? 0। আমরা এখন লিখব বা 2 পূরণ
বিসি বিসি হলো বিসি, এটা কিন্তু এখন লম্ব, লম্ব এটা অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লিখতে পারি সাইন দিয়ে ফেলি একবারে। এটা কিন্তু থিটা কোনটা এটা লিখতে হবে, কত এটা থিটা, এটাকে আসছে তো সাইন থিটা, এটা তো ফর্মুলা থেকে দেওয়া গেছে হোল স্কোয়ার প্লাস 3 পূরণ এবি বাই এসি, এবি বাই এবিটা, এটা কিন্তু এখন লম্ব, এবি এবি কিন্তু এখন এটা লম্ব, ভূমি লম্ব বাই ভূমি বাই অতিভুজ, এটা কিন্তু এখন ভূমি কিন্তু এইটা 1 বাই কত, তাহলে লিখবো এটা কস, কি লিখবো আমরা কস থিটা, কস 3 cos থিটা, এটার মান দিয়ে দিলাম 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু কত আছে 0, লক্ষ্য করো ভাগ, তাহলে 2 sin স্কোয়ার থিটা, এই সূত্র থেকে তো আসছে এগুলা, sin স্কোয়ার থিটা। শোনো, এই যে চিত্রটার বেলায় এটা কিন্তু যখন এখান থেকে কোনটা হবে, আমরা এটা কিন্তু তখন ইয়ে হবে না, এটা তো হওয়ার উচিত ছিল লম্ব বাই, কিন্তু এটা এখন লম্ব কিন্তু এটা নয়, লম্ব হবে তোমার এইটা, এটা হবে ভূমি, এটা হবে ভূমি, আর এটা কি হবে লম্ব, উল্টে যাবে, কথাটা মনে থাকবে, এখান থেকে ধরলে উল্টা হয়ে যাবে, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস প্লাস দেখো প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0, বা 2 sin স্কোয়ার থিটা হলো 1 মাইনাস cos স্কোয়ার থিটা, সবাই তুমি এটা জানো সূত্র, প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0, এই যে 0, 1 2 দ্বারা গুণ করি, 2 কে 2, 2 cos স্কোয়ার থিটা, লক্ষ্য করো 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0, সমান 0। আমরা স্কোয়ারটা আগে আনি, কি লিখবো ভাগ মাইনাস লিখি মাইনাস 2 cos স্কোয়ার থিটা, তারপরে আমি cos থিটাটা, এটা হলো 3 cos থিটা লিখবো, প্লাস 3 cos থিটা, লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এটা 2, এটা হলো মাইনাস 3, তাহলে কত হয় মাইনাস 1 সমান 0। শোনো, এখানে যে মাইনাস পড়ে যেহেতু পড়ে গেছে, মাইনাস আমরা কমন নিয়ে যাব, মাইনাস প্রথম রাখা যাবে না, মাইনাস যদি কমন নিয়ে এটা প্লাস হয়ে গেল, তাহলে কি হলো বলো 2 cos স্কোয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাস নেওয়া, এটা প্লাস মাইনাস হয়ে গেল 3 cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস কত 1 সমান 0। এখন লক্ষ্য করো মাইনাস দেওয়া করলে মাইনাস কিন্তু বাদ পড়ে গেল, মাইনাস তো 0 হয়ে গেল, এটার কোনো দাম নেই, অর্থাৎ মাইনাস নট দেন কত 0, এটা আমরা লিখতে পারি, মাইনাস বাদ পড়ে গেল, তাহলে এখন আমরা লিখবো এটা কিন্তু নিয়মে বাদ পড়ে গেল, থাকবে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1, প্লাস কত 1 সমান 0, এই যে 0টা সমান 0। এখন মিডিল ফ্যাক্টর করতে হবে, 2 কে 2, 2 আর 1 3, তাহলে লিখবো 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 সমান 0, এই যে 0টা আছে সমান 0, ওইটা তো শেষে আগে করে ফেলছি। কিন্তু আমরা কমন নেব 2 করিয়া 2 cos থিটা কমন,
2 কতটা হয় cos থিটা থাকে কত cos থিটা একটা থাকে cos থিটা মাইনাস 1 মাইনাস কত 1 2 cos থিটা গেলে কি থাকে মাইনাস 1 মাইনাস 1 কমন নেও থাকবে কত cos থিটা প্লাসে মাইনাসে মাইনাস 1 সমান 0 সমান কত 0। আচ্ছা আমরা এখানে আসি ভাগ দেখবো 2 cos থিটা অথবা 2 cos থিটা মাইনাস 1 এটা আগে লেখা হবে 2 cos থিটা মাইনাস 1 2 cos থিটা মাইনাস 1 ইন্টু cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে এটাও 0 এটাও কি 0। এখন আমরা এটা টানতে এগুলি মান বাইর করে নিব। কি লিখবো বোতাম দেওয়া যায় নিয়ম আছে। এখানে লিখব 2 cos থিটা মাইনাস 1 সমান 0 ভাগ 2 cos থিটা সমান 1 এই পারে প্লাস হয়ে গেল 1 ভাগ cos থিটা সমান 2 ভাগের 1 2 ভাগের 1 2 ভাগের 1 হয়। তাইলে আমাদের প্রমাণ করতে হবে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমরা লিখব cos থিটা সমান cos 60 তে 2 ভাগের 1 হয়। তোমরা তালিকা দেখবে cos 60 মানে 2 ভাগের 1 1 cos কি কাটা 2 পক্ষে বাদ গেল মানে কাটা গেল থিটা সমান 60 ডিগ্রি এই সারা চাইছে প্রুফ। এখন প্রশ্ন উঠতে পারে যে এই বাকি অংশটুকু কি করলেন এখানে আবার এটা লিখে দিই এটা গ্রহণযোগ্য হবে না এখানে তার 60 হয়ে গেছে এটা একটু দেখাই দিই cos থিটা মাইনাস 1 সমান 0 cos থিটা সমান এদিকে কে রইল 1 cos থিটা 1 তাহলে এটা গ্রহণযোগ্য নয় এটা কি নয় গ্রহণযোগ্য এটার মান আসবে না আমার ফল হয়ে গেছে আগে দরকার নাই তবে লিখে দিলাম গ্রহণযোগ্য নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করি সবাই আমার ক্লাসটা সাবস্ক্রাইব করবে এবং তোমরা এটা লাইক দিবে আমি অত্যন্ত খুশি হব। আজকে তোমাদের ক্লাস এখানে শেষ আগামী ক্লাসে 10ম শ্রেণীর ভাই বোনদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো। খুদা হাফেজ ধন্যবাদ।